panorama 21 ইঞ্চি আল্ট্রা স্লিম CRT TV, no picture problem. নমস্কার বন্ধুরা, টেক ভিডিও চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন। অনেক সময়ই নতুন টেকনিশিয়ানদের CRT TV রিপেয়ারিং করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আজ আমি এমনই একটি সমস্যা আপনাদেরকে রিপেয়ারিং করে দেখাবো। এখানে এই আল্ট্রা স্লিম টিভিটা প্লাগ ইন করার সঙ্গে সঙ্গে এর স্ট্যান্ড বাই ইন্ডিকেশান দেখে আমরা বুঝতেই পারি যে এটি স্ট্যান্ড বাই থেকে অন হচ্ছে। এর রেড লাইটটির দিকে দেখলে আমরা দেখতে পাই এটি চলার পর আবার নিভে যাচ্ছে, অর্থাৎ স্ট্যান্ড বাই অন হচ্ছে, এটাই বোঝাচ্ছে। তবে চলুন দেখি টিভিটি খুলে এর আসল প্রবলেমটি কোথায় লুকিয়ে আছে। পার্টির কথা মতো এটির স্ক্রিনে কোনো লাইট নেই, এটি এর মূল সমস্যা। এখন আমরা টিভিটিকে খুলে নেব। টিভিটি খোলার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এই সার্কিটটি একটি চায়না কিট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এর মূল সার্কিটটি হয়তো চেঞ্জ করা হয়েছে একবার। তবে যেহেতু এটি একটি 21 ইঞ্চি আল্ট্রা স্লিম টিভি, তাই এর যে চায়না কিটটি ব্যবহার করা হয়েছে এখানে হরাইজন্টাল আউটপুট ট্রানজিস্টার, ভার্টিক্যাল আইসি মাউন্ট হিটসিঙ্কটি একটু মোটা এবং বড় ব্যবহার করা হয়েছে। যেহেতু এর এর রোধ অনেকটা কম থাকে, তাই এই ট্রানজিস্টারগুলির উপর একটু লোড বেশিই পড়ে এই আল্ট্রা স্লিম টিভি চালানোর জন্যে। এখানে এই আইসিটি হলো এর ইনপুট আউটপুট এপি সিগন্যাল সুইচিং করার জন্য একটি আইসি। এখন আমরা এর আউটপুট ভোল্টেজগুলো মেপে দেখব কোথায় কত ভোল্ট এখানে আছে। এখানে -14.7 দেখতে পাওয়া যাচ্ছে একটি ভোল্টেজ। এখানে 106 ভোল্টেজ দেখা যাচ্ছে। 106 ভোল্টেজটি হলো EHT সাপ্লাই, যেটা 110-এর কাছাকাছি থাকে। এছাড়া এখানে +16 ভোল্টের কাছাকাছি আরেকটি সাপ্লাই দেখতে পাওয়া যাচ্ছে। আসলে এই +16 ভোল্ট এবং -15 ভোল্টের কাছাকাছি এই সাপ্লাই দুটি ভার্টিক্যাল আইসি সাপ্লাই হিসাবে ব্যবহার করা হয়েছে। এছাড়া এই 24 সাপ্লাইটি হলো এর হরাইজন্টাল আউটপুট ড্রাইভারের সাপ্লাই হিসাবে ব্যবহার করা হয়েছে। এছাড়া 10 ভোল্টেজটি মূল মেমোরি আইসি 5 এবং 8 ভোল্টেজের জন্য ব্যবহার করা হয়েছে এবং 13 ভোল্টেজটি হলো এর অডিও আউটপুট আইসির জন্য ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এর সব ভোল্টেজই প্রায় ঠিকই আছে। এখানে +5 এবং 8 ভোল্টেজ ও যথাযথ বর্তমান আছে দেখতেই পাওয়া যাচ্ছে। এখানে সমস্যাটি একটু গোলমেলে। এর সমস্ত ভোল্টেজ ঠিক থাকা সত্ত্বেও এইচডি অন হচ্ছে না, অর্থাৎ স্ক্রিনে লাইট আসছে না। এমত অবস্থায় এখন আমরা এর প্যানেল কির আউটপুট পয়েন্ট +5 এবং প্যানেল কি সিগন্যালকে শর্ট করে দেখব টিভিটি একবার অন হচ্ছে কি না। হ্যাঁ, এটিকে শর্ট করার পর আমরা দেখতে পাচ্ছি এর EHT থেকে 180 ভোল্ট আউট, যেটি CRT বেসে সাপ্লাই গেছে সেখানে 180 ভোল্টের কাছাকাছি এসেই গেছে। তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের EHTটি এখন অন হয়ে গেছে। এখন প্রশ্ন হলো সমস্যাটি কোথায় ছিল? সমস্ত ভোল্টেজই তো ওকে ছিল। এটি একটি মেমোরি লকজনিত সমস্যা। অনেক সময় দেখা গেছে এসি ইনপুট লাইনে খুব কম সময়ের মধ্যে ক্রমাগত ভোল্টেজ কমা হতে থাকলে টিভিটি স্ট্যান্ড বাই মোডে চলে যায়, বা এমন একটা পজিশন হয় যখন টিভি স্ক্রিনে আর লাইট আসে না, অর্থাৎ এর হরাইজন্টাল আউটপুট সিগন্যালটা কোনোভাবে বন্ধ হয়ে যায়। এবং এমন একটি পজিশন হয় যখন এটিকে অন করতে গেলে এর প্যানেল কি একটু লং প্রেস করতে হয় মেমোরি রিসেট করার জন্য। এই টিভিটার ক্ষেত্রে এর প্যানেল কি দীর্ঘদিন পড়ে থাকার জন্যে জং আসার কারণে প্যানেল কির সমস্ত সুইচগুলোই খারাপ ছিল, যে কারণে এটিকে অন করা যাচ্ছিল না। তবে এই সমস্যাটি যদি ফিরে ফিরে আসে সেক্ষেত্রে এর মেমোরি আইসি এবং ক্রিস্টাল চেঞ্জ করে দেওয়া ভালো, এবং তাতেও যদি না হয় এর মূল প্রসেসর আইসিকেই চেঞ্জ করে দিতে হবে। এরপর সমস্ত রকমভাবেই টিভিটিকে টেস্ট করে দেখলাম, টিভিটি যথাযথই কাজ করছে, আর কোনো সমস্যাই দেখা যাচ্ছে না।
তবে এই টিভিটিতে দেখলাম প্রতিবার এটি অন করার পর এটি চ্যানেল মোডে চলে যাচ্ছে। হতে পারে এর ফ্যাক্টরি সেটিংয়ে কোনো কিছু অন করা আছে, তার জন্যই এই সমস্যাটি হচ্ছে। সে যাই হোক, এটি কোনো সমস্যাই নয়। এটিকে প্রতিবার অন করার পর রিমোট দিয়ে এভি মোডে আনতে হবে, এভি লাইনে পিকচার প্লে করার জন্যে। এবার আমরা আরও একবার টিভিটির এভি লাইন টেস্ট করে দেখে নেব ঠিকঠাক আছে কি না। আজ তবে ভিডিওটিকে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। এই ধরনের নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি সম্বন্ধে কিছু জানার বা জানানোর হলে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। আমি কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চারপাশের পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন। নমস্কার।